আসসালামু আলাইকুম। প্রিমিয়াম কোর্সে আপনাকে স্বাগতম। এখানে অ্যাডভান্স লেভেলের অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ দেখানো হবে। মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনি পারবেন। প্রিমিয়াম কোর্সের কাজগুলো যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, ভবিষ্যতে ভালো একটি পর্যায়ে যেতে পারবেন। তো আজকে আমরা দেখাবো এই কোর্সে পাথফাইন্ডারের কাজ। পাথফাইন্ডারের কাজ ভেঙে ভেঙে এমনভাবে বোঝানো হবে যাতে আজীবন মনে রাখতে পারেন। আর এই প্লেলিস্টটা প্রাইভেট প্লেলিস্ট, অতএব আপনার চিন্তার কোনো কারণ নেই যে আপনি যে ভিডিওগুলো দেখতেছেন অন্য কেউ সেই ভিডিওগুলো দেখতে পারবে। এই লিঙ্কে একমাত্র আপনি প্রবেশ করতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই যে দেখো, এই হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। এটা একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম এখান থেকে। এই যে এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, এটার কি একটা চতুর্ভুজ, এটাকে রেক্ট্যাঙ্গুলার টুল বলে। হ্যাঁ, এটা নিলাম। এটার এগুলার কালার দেওয়া যায়, এটাকে বলা হয় স্ট্রোক কালার। স্ট্রোক কালার হলো সাইডে কালার হয়, এটা বাদ দিয়ে দিলাম। ফিল কালার একটা কালার দিলাম, এই যে এই কালারটা ধরো দিলাম। তো এইটার তো এটাকে আমি আরেকটা অল্ট চেপে ধরে কপি করলাম, করে এই যে এখান থেকে এটার একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে তুমি বুঝবা। এখানে নিয়ে আসলাম। এখন আমরা যদি এই শেপটা থেকে এই শেপটা কাটতে চাই, কোনটা কাটতে চাই? কমলার থেকে গোলাপিটা কাটতে চাই, তাহলে যেটা করতে হবে, এই কমলাটার উপরে এনে গোলাপিটা রাখতে হবে। রেখে এই দুটাকে টেনে ড্র্যাগ করে ধরে এই পাথফাইন্ডারের একটা অপশন আছে মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট মানে কি? সামনেরটা কেটে ফেলা। এই যে দেখো, এখন দেখো তোমার এইটার যে অংশটুকু কাটতেছে সেটা কিন্তু কাটা হয়েছে কন্ট্রোল জেড। কিন্তু তুমি যদি এইটা না করে ধরো গোলাপিটা কাটতে চাইতা, কমলাটা কাটতে চাইতে না, গোলাপিটা কাটতে চাইতে, কমলাটা না গোলাপিটা, তখন কি করতে হইতো? তখন অবশ্যই গোলাপিটা নিচে থাকতে হইতো। এই যে এখন ধরো আমি যদি আবার কাইটা দেখাই, দেখো গোলাপিটা কিন্তু কাটে না, বারবার কমলাটাই কাটে। তো আমরা যদি গোলাপিটা কাটতে চাই তাহলে কি করতে হবে? এটা নিচে নিয়ে যেতে হবে। এখন এটা নিচে নিতে পারো কিভাবে? কয়েকভাবে নিচে নেওয়া যায়। একটা হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্রেকেটের ক্লিক করলে নিচে চলে যায়। কন্ট্রোল শিফট এই যে থার্ড ব্রেকেটের মধ্যে যেটা হাতের বাম দিকে, ওইটা ক্লিক করলেও নিচে চলে যায়। অথবা হ্যাঁ, এভাবেই নিচে চলে যায়। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, এটা দিয়ে বুঝো, অন্য আরেকটা বুঝলে ঝামেলা বেশি। নিচে চলে যায়। নিচে যাওয়ার পরে এই ২ টাকে সিলেক্ট করে আমরা মাইনাস ফ্রন্ট এ দিলাম। এবার দেখো, এবার কিন্তু গোলাপিটা কাটছে। তাহলে এই মাইনাস ফ্রন্টের কাজ হচ্ছে এইটা। এবার হচ্ছে ২ টা শেপ যদি আমরা জোড়া দিতে চাই তাহলে কি করব? এইটা আর এটা জোড়া দিব। তাহলে ২ টাকে সিলেক্ট করে এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে ইউনাইট। ইউনাইট এ যদি ক্লিক করো তাহলে জোড়া দিয়ে এই একটা হয়ে যায়। কয়টা হয়ে যায়? এই জোড়া দিয়ে একটা হয়ে যায়। আচ্ছা, কন্ট্রোল জেড। এখন দেখো এই যে জোড়া যে তুমি দিলা ২ টা ডিভাইড ইউনিট করলা। ইউনিট করতে যে জোড়া দিয়ে একটা হইলো, একটা কালার কিন্তু কমলা দিছে কন্ট্রোল জেড। কমলা দিছে কেন? কমলাটা উপরে ছিল। তার মানে এটার ক্ষেত্রে আবার কোনো কিছু জয়েন্ট করতে গেলে যেটা উপরে থাকবে ওইটার কালার দেবে। এখন আমরা যদি গোলাপিটা উপরে রাখতে চাই তাহলে কন্ট্রোল শিফট, তাও কিন্তু ওই থার্ড ব্র্যাকেট, কিন্তু এবার হচ্ছে থার্ড ব্র্যাকেট যেটা হাতের ডাইন পাশে ওইটা। এইভাবে দিলাম। দেওয়ার পরে আচ্ছা তোমাকে লিখে দিই এখানে, তাহলে বুঝবা। CTRL CTRL SHIFT। এই যে একটা ব্রেকেট আছে, বা যদি এইটা সেকেন্ড ব্রেকেট বা থার্ড ব্রেকেট এরকম একটা দেখবো ব্রেকেটের অপশন আছে কিবোর্ডে। এটা দিলে যে কোনো জিনিস, এই যে ধরো এই যে কন্ট্রোল শিফট এটা দিলে যে কোনো জিনিস নিচে চলে যায়। এই যে নিচে গেল, কোমলটা নিচের দিকে চলে গেল। আর যদি কন্ট্রোল শিফট থার্ড ব্রেকেটের এটা দাও আর কি, আচ্ছা এটাও ধরতে পারো, এটা ধরতে পারো। ওকে, তাহলে উপরে চলে আসে। হ্যাঁ, এই যে আমরা দিলাম এটা। আমরা এখন এটাকে কি করব? এটার কালার করব। ধরো এটা নিচে আছে, এটার কালার করব না, এটাকে উপরে নিয়ে আসবো। তাহলে ক্লিক করতে হবে কন্ট্রোল শিফট
এই যে এই অপশনটা চাপ দিতে হবে। তাহলে উপরে চলে আসলো। আচ্ছা, এবার যদি আমরা এই ২ টাকে ধরে জোড়া দেই, তো এখন দেখো এটার কালার কিন্তু গোলাপি হয়েছে। তাহলে কোনটা উপরে যায়, কোনটা নিচে যায়, এগুলো একটু খেয়াল রাখবা। এই সমস্ত খুঁটিনাটি জিনিস খেয়াল রাখলে কি হয়? কাজ করতে পারা যায় খুব দ্রুত। এবার হচ্ছে এই আমরা ২ টাকে ডিভাইড করব। ২ টাকে কি করব? ডিভাইড করব। এই যে দেখো। এখন কিন্তু ২ টা ভাগ হয়ে গেছে। আনগ্রুপ করতে হয় ডিভাইডের পরে। ডিভাইডের পরে অবশ্যই কি করতে হয়? আনগ্রুপ করতে হয়। আনগ্রুপ করার পর এই যে দেখো সবগুলা কি হয়ে গেল? কাটাকাটি হয়ে গেল। আচ্ছা, এবার যদি এটাকে উপরে রাখি, দেখো ডিভাইড করলাম, এই যে সবগুলো কাটা। এবার আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে ৩টা কাটা হলো। তো কানটা হইলে এই যে দেখো গোলাপির অংশটা যতটুকু ভিতরে ছিল ওটা কিন্তু আসে নাই বা কাটা যায় নাই। কেন কাটা যায় নাই? কারণ হচ্ছে যে যেই জিনিসটা উপরে থাকবে ওটার প্রাধান্য বেশি। আচ্ছা, গেল এটা। এবার হচ্ছে তোমার কোনো জিনিস মার্জ করা, এটাকে বলা হয় মার্জ করা। আচ্ছা, মার্জ এবং এখানে আরেকটা অপশন আছে, এটার নাম হচ্ছে, সরি, এটা হচ্ছে মার্জ করা আর এটা হচ্ছে ট্রিম করা আর কি। তো মার্জ আর ট্রিমটা আমি, মার্জটা হচ্ছে যে এই যে ধরো সবগুলাকে আবার জয়েন্ট করে ফেললা একসাথে, ২ টা অপশন হইলো আর কি। মানে এটা যেগুলা লাগাতে জয়েন্ট করে ফেললাম, মার্জ করা হয়, ট্রিম করা, এগুলো আমি একটু আবার পরে বুঝাই দেব। আচ্ছা, এবার আমরা যেটা দেখব, এই ডিভাইড এর আরো কিছু কাজ দেখব। আরো কাজ বলতে, ধরো তুমি অনেকগুলো শেপ ডিলিট করতে চাচ্ছ। যেমন হচ্ছে এরকম, কন্ট্রোল ডি, এরকম শেপগুলো থেকে, এরকম অনেকগুলা শেপ ডিলিট করতে চাচ্ছ। তো অনেকগুলো শেপ থেকে যখন অনেকগুলো শেপ ডিলিট করতে চাবে, তখন যে কাজটা করবে সেটা হচ্ছে সবগুলো শেপ সিলেক্ট করে অবজেক্ট থেকে এখানে একটা অপশন আছে কম্পাউন্ড পাথ, বা কন্ট্রোল 8 দিলে চলে আসে কম্পাউন্ড পাথ। এই যে কন্ট্রোল, কিবোর্ড থেকে 8 দিলাম, সিলেক্ট থাকতে হবে, সরি, কন্ট্রোল 8, কন্ট্রোল 8। এখন দেখো এটা কম্পাউন্ড পাথ হয়েছে কিনা, এই যে দেখো হয়ে গেছে। কন্ট্রোল 8 ক্লিক করলেও কি হয়ে যায়? কম্পাউন্ড পাথ হয়ে যায়। আবার দেখি আমরা জিনিসটা সবগুলোকে, স্ক্রিন নড়ায় ফেললাম কেন? আচ্ছা, সবগুলোকে এই যে, আচ্ছা এই সবগুলোকে সিলেক্ট করে ধরলাম, ধরে কিবোর্ড থেকে আমি কন্ট্রোল 8 দিলাম। এটা কম্পাউন্ড পাথ হয়েছে। কম্পাউন্ডার পাথ হয়েছে কিনা বুঝবা কিভাবে? মাউসের রাইট বাটনে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে, ওখানে যদি রিলিজ কম্পাউন্ড পাথ অপশন আসে, তাহলে তুমি বুঝবে এটা কম্পাউন্ড পাথ হয়েছে। কারণ হচ্ছে যে কম্পাউন্ড পাথ যদি নাই হইতো, এটা রিলিজের কথা কেন আসতো? তো এটাকে তুমি অল্ট ক্লিক করে আরেকটা কপি করলা। কি ক্লিক করে? অল্ট ক্লিক করে। তারপর এটাকে এভাবে আমরা কালার করে নেব, অন্য একটা কালার বোঝার জন্য। ধরো এইভাবে রাখলাম। রাইখা এখন এই ২ টা শেপ যদি সিলেক্ট করো, শেপড শেপ সিলেক্ট করো। তারপর যদি কি করো, পাথফাইন্ডারে যেয়ে মাইনাস ফ্রন্ট করো, তাহলে দেখো এটা কেটে গেছে এভাবে। ঠিক আছে? এভাবে বিভিন্ন শেপ টেপ তৈরি করা যায়, লেখায় কাজ করা যায়। তো আমরা একটা লেখায় এরকম কাজ করে দেখি। ধরো নাম হচ্ছে, একটা সংক্ষেপ নাম দেই, LIZION। একটা নাম ধরো, এটা লিজন। এর নামটা আমরা একটা মোটা ফন্টে নেই, এগুলো মোটা ফন্টে কাজ করলে সুন্দর হয়। তো তোমার যেই মোটা ফন্টগুলো আছে ওগুলো দিয়েই কাজ করবা। তো আমি ধরো লিজন নামটা এরকম একটা মোটা একটা ফন্টে নিলাম। নেওয়ার পর অবশ্যই যেহেতু এটা লেখাকে ক্রিয়েট আউটলাইন করতে হয়। ক্রিয়েট আউটলাইন না করে লেখাকে সবসময় এক্সপান্ড করার চেষ্টা করবা। কেন এক্সপান্ড করার চেষ্টা করবা? এটা আমি পরে বুঝিয়ে দেবো একদিন। হুম? এক্সপান্ড করলে সুবিধা পাবে বেশি। কোন কাজে কোনটাতে সুবিধা বেশি ওটা জানা থাকলে কাজে ভালো করা যায়। এখন আমি কন্ট্রোল 8 ক্লিক করলাম। এই দেখো এটা কিন্তু কম্পাউন্ড পাথ হইছে। কারণ লেখার ক্ষেত্রে বেশিরভাগ কম্পাউন্ড পাথ হলে অনেক সময় কি হয়? কালার চলে যায়। এখন আমার এটা ছাড়ারও দরকার নাই। যেহেতু কালার গেছে কি, আমি নিশ্চিত এটা কম্পাউন্ড পাথ হয়ে গেছে। তো আমি এটাকে একটা কালার দিলাম। কালার দিয়ে এটাকে কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে আরেকটা টান দিলাম। এখন একটা জিনিস থেকে কম্পাউন্ড পাথ করা থাকলে তুমি যদি এটা থেকে টানাটানি করে এটা খুলো, তাহলে এটার থেকে যতগুলা খুলবা ততগুলোই কিন্তু কম্পাউন্ড পাথ হয়ে যাবে। তারপর আমি এটাকে অরেঞ্জ কালার দিলাম। এবার আরেকটা কপি করি। লেখাটা একটু ডিজাইনেবল করার জন্য। আচ্ছা, এটাকে আমি একটু নিজের মতো করে সাজিয়ে নেই।
আচ্ছা, তো আরেকটা কপি করে এই যে এখানে রাখলাম, অল্ট ক্লিক করে এটার অন্য একটা কালার দিই, গ্রিন দিলাম। এবার আমি এই নিচের দুইটাকে ধরে কি করব, কাটাকাটি করব। এখন নিচের দুইটাকে ধরে অনেক সময় কাটাকাটি করতে গেলে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে যে, অনেক সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে তোমার উপরেরটাও আইসা পড়ে। তো উপরটা তো আমি কাটবো না, তাহলে উপরটাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল 3 দিয়ে গায়েব করে দিই। তাহলে আমরা আরেকটা জিনিস কি শিখলাম, কোনো কিছু গায়েব করতে হলে কন্ট্রোল 3 লিখতে হয়। কিবোর্ড থেকে কি লিখতে হয়, কন্ট্রোল 3। আচ্ছা, কম্পাউন্ড পাথ করা হয় কন্ট্রোল 8 দিয়ে, আর গায়েব করতে হয় কন্ট্রোল 3 দিয়ে। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল 3 ক্লিক করলাম। তো কন্ট্রোল 3 ক্লিক করার পরে হলো কি, এখন এই জিনিসটা গায়েব হয়ে গেল। আচ্ছা, এবার আমরা দুইটা জিনিস কাটবো কিভাবে, দুইটাকে সিলেক্ট করে ধরে পাথ ফাইন্ডারে যে ডিভাইড মাইনাস ফ্রন্টে দিয়ে দেবো, মাইনাস ফ্রন্ট দিলে এই দেখো এটা কাইটা এরকম হয়েছে। তারপর আমরা কি করব, ওই যে জিনিসটা গায়েব করলাম ওটাকে ফেরত আনবো। তো ও ফেরত আনার জন্য কি করতে হয়, কন্ট্রোল-অল্ট-3 দিতে হয়, কন্ট্রোল-অল্ট-3 দিতে হয়। তাহলে আমি কন্ট্রোল-অল্ট-3 দিলাম, দেখো এটা ফেরত এসে পড়ছে। তো ফেরতটাকে আমি এটার বরাবর একটু সুন্দর করে বসাই, যেখানে বসালে আমার মনে হয় যে ফন্টটা সুন্দর লাগবে দেখতে, ফ্যাশনেবল ডিজাইনেবল লাগবে। ঠিক আছে।